ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে তো আর আমি আপনার কাছে আসতে পারবো না, এই জন্য আমি কাঁদি। এবার জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমার কন্যা ফাতেমার জন্য কাঁদি না, আমার আদরের দুই নাতি ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার কোন পরিবারের লোকদের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। আমার পূর্বে অনেক সুন্দর আলোচনা হয়েছে, তো এর মধ্যে থেকে আমি কিছু অ্যাড করতে চাই, সংযোগ করতে চাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আগমনের সময় হয়েছে, আগমনের যখন সময় হয়েছে, বিবি আমেনা দেখেন তার হুজরা শরীফটা নূরে আলোকিত হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বিবি আমেনা দেখতে পেলেন তার হুজরা শরীফে সুন্দর সুন্দর মহিলা উপস্থিত। বিবি আমেনার মনে একটু ভয় এসে গেল যে আমার সন্তানের নিয়ে আবার কি কোনো অসুবিধা হয়, আমার সন্তানের নিয়ে কোনো অসুবিধা হয়। বিবি আমেনার মনে ভয় এসে গেল। ঘরটা যখন নূরে আলোকিত হয়ে গেল, বিবি আমেনার মনে একটু ভয় এসে গেল, কিন্তু সেই ঘরের মধ্যে উপস্থিত ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আসি আলাইহিস সালাম এবং জান্নাতের সুন্দর সুন্দর মহিলারা ওই ঘরের মধ্যে উপস্থিত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। বিবি আমেনার মনে যখন একটু ভয় এসে গেল, তন্মধ্যে হতে হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, বিবি আমেনা ভাবতে লাগলেন যে আমি তো কাউকে কোনো সংবাদ দেই নাই, আমি তো কাউকে কোনো খবর দেই নাই, তারা কিভাবে আমার ঘরের মধ্যে আসলো? এমনই সময় হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, আমেনা, আমি হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। তখন আমেনা বলেন, আপনি এখানে কিসের জন্য এসেছেন? আপনাকে তো কোনো সংবাদ দেওয়া হয় নাই, কোনো খবর দেওয়া হয় নাই। হাওয়া আলাইহিস সালাম বলেন, আমেনা গো, আমি এখানে এসেছি আপনাকে একটি শুভ সংবাদ দেওয়ার জন্য। আপনার শুভ সংবাদটি হচ্ছে, এখন আপনার গর্ভ হতে এক সন্তান ভূমিষ্ঠ হবে, আপনার সেই সন্তানের উপাধি হবে রাহমাতুল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। আমেনা, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি এসেছি তোমাকে এই শুভ সংবাদটা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত আসি আলাইহিস সালাম তারা বলতেছে, আমেনা গো, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমরা এসেছি জান্নাত থেকে আপনাকে একটি শুভ সংবাদ দেওয়ার জন্য। এখন আপনার গর্ভ হতে এক সন্তান ভূমিষ্ঠ হবে, আপনার সেই সন্তানের উপাধি হবে রাহমাতুল লিল আলামিন। আপনার সেই সন্তানকে যদি কেউ ঈমানের সহিত এক নজর দেখে, তাহার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমেনা, তোমার এই সন্তানকে আমরা এক নজর দেখার জন্য এসেছি, তোমার এই সন্তানকে এক নজর দেখে আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করার জন্য এসেছি। আমেনা, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ, আমেনা আলাইহিস সালাম বলেন, আশ্চর্যের কথা, যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন, তখন আমরা তাশাহুদের মধ্যে যে অবস্থার মধ্যে বসি, সেই অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হয়ে প্রসব হয়ে বসে গেলেন এবং অল্প কিছুক্ষণ পরেই সেজদার মধ্যে পড়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গেলেন। তাহলে সেজদার মধ্যে গিয়া কি যেন বলতে লাগে, সেজদার মধ্যে
গিয়া কি যেন বলতে লাগলেন। এই জন্য বলা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কথা ছিল নামাজ। নামাজ সর্বপ্রথম কথা কি ছিল? নামাজ। এবং সর্বশেষ কথাও ছিল তাই, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। তো অনেক নবীর মিলাদ সম্পর্কে আসলে কি বলবো। আমেনা আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে সন্তানকে যখন আদর করে তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখে বলতেছে, আহ কত সুন্দর সন্তান, আজকে যদি তার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে তাহার জন্য কত সুন্দর সুন্দর খেলনার জিনিস বাজার থেকে নিয়ে আসতো। আজকে তো তার বাবা নাই, তার জন্য খেলনার জিনিস খেয়ে নিয়ে আসবে, এমন চিন্তা ভাবনা করতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমেনা তুমি কি ভাবো, কি চিন্তা করো? তোমার সন্তানের বাবা দুনিয়াতে নাই, তাকে খেলনা কিনার দেওয়ার জন্য কেউ দুনিয়াতে নাই। তোমার সন্তানকে খেলার বয়স হতে দাও, তোমার সন্তানকে খেলার সময় হতে দাও। তোমার সন্তান পবিত্র মক্কা নগরী থেকে আকাশের চন্দ্রটাকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, আকাশের চন্দ্রটা তোমার সন্তানের আঙ্গুলের ইশারায় দুইটা ভাগ হয়ে যাবে। তোমার সন্তানের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা কি হয়ে যাবে? দুইটা ভাগ হয়ে যাবে, এবং দুইটা ভাগ হয়ে তোমার সন্তানের সাথে আকাশের চন্দ্রটা খেলা শুরু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি খেলার চিন্তা করো তোমার সন্তানের জন্য। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন ভাবতেছে, আহারে আমার সন্তান কত সুন্দর, তার তো বাবা দুনিয়াতে নাই। তার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, তার সন্তানকে লইয়া আঙ্গুলে দয়রা দয়রা মক্কার সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যাইতো, হেরেম শরীফে নিয়ে যাইতো, মক্কার দর্শনীয় স্থানগুলি তাকে আঙ্গুলে ধরে ধরে দেখাইতো, মক্কার গলিতে গলিতে তাকে আঙ্গুলে ধরে ধরে নিয়ে যাইতো। তার তো আজকে বাবা নাই, কে তাকে নিয়ে যাইবে? কে তাকে হেরেম শরীফে নিয়ে যাইবে? মক্কার দর্শনীয় স্থানগুলি কে তাকে দেখাবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমেনা তুমি কি ভাবো, তুমি কি চিন্তা করো? তোমার সন্তানকে ঘোরাগাড়ির সময় হতে দাও, দেখবা তোমার সন্তানকে আঙ্গুলে ধরে একটা টান দেব আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা থেকে পবিত্র বাইতুল মুকাদ্দাস অতিক্রম করাইয়া, 7 আসমান অতিক্রম করাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, আরশ কুরসি লৌহ কলম সব কিছু অবলোকন করাইয়া তোমার সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশের কাছে বসাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আমেনা তুমি কি ভাবো, যে কি ভাবো? তোমার সন্তানের বাবা নাই, তোমার সন্তান আমার হচ্ছে প্রিয় মাহবুব। আমার কি? আমার প্রিয় মাহবুব। তোমার সন্তানকে খেলাধুলার, তোমার সন্তানকে ঘোরাগাড়ির বয়স হতে দাও, দেখবা তাকে আমি কিভাবে ঘুরাইছে কিনা। ওই যে মেরাজ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সাথে আল্লাহ রাসূলকে নিয়ে মেরাজের মধ্যে কি কথা বলছে কিনা? কথা বলছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্তানকে কোলে নিয়ে বলতেছে, আহারে আমার সন্তান কত সুন্দর, আমার সন্তান কত সুন্দর। পবিত্র মক্কা নগরীতে কত লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে দেখি, পবিত্র মক্কা নগরীতে কত পুরুষের চেহারা দেখলাম, কিন্তু আমার সন্তানের চেহারার মতো কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই, আমার জীবনে দেখি নাই। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বলতেছেন, আমেনা তোমার কথা রাখো, তোমার কথা রাখো, আমার কথা শোনো। আমি যে এলাকাতে থাকি, যে মহল্লাতে থাকি,
যেই গ্রামের মধ্যে থাকি আমাদের কাজই হচ্ছে সন্তানদেরকে লালন পালন করা। আমাদের গ্রামের মধ্যে মহল্লার মধ্যে অনেক সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে। আমরা বড় বড় লোকের ছেলে মেয়েদেরকে লালন পালন করে থাকি। মক্কার বাজার থেকে তাদেরকে আমরা নিয়ে আসি তাদেরকে লালন পালন করার জন্য, দুগ্ধ পান করানোর জন্য। আমি আমার জীবনে কত হাজার হাজার ছেলে মেয়ে দেখলাম, কিন্তু তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। এমন সময় আব্দুল মুত্তালিব উপস্থিত হয়ে বলেন, ও হালিমাতুস সাদিয়া, তোমার কথা শোনো, তোমার কথা রাখো, আমার কথা শোনো। আমি তো আব্দুল মুত্তালিব, আমি তো বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য যাতায়াত করি। আমি সিরিয়াতে যাই, মিশরে যাই, দামেস্কে যাই, ইরাকে যাই, ইরানে যাই। আমার সাথে কত কত মানুষ কথাবার্তা বলে, আমার চেহারা তাহারা দেখে, আমিও তাহাদের চেহারা দেখি। এছাড়া আমি হচ্ছে কাবা ঘরের মুতাওয়াল্লি। কাবা ঘর তাওয়াফ করার জন্য প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের সন্তানদেরকে নিয়ে আসে। কাবা ঘরের মুতাওয়াল্লি হওয়ার কারণে, কাবা ঘরের খাদেম হওয়ার কারণে তারা আমার কাছে কিছু জার বুকের জন্য তাদের সন্তানদেরকে আমার কাছে নিয়ে আসে। আমি জীবনে কত লক্ষ লক্ষ মানুষ দেখলাম, কত লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে দেখলাম, কিন্তু আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এমন সময় জিবরাইল উপস্থিত হয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার কথা রাখো, আমার কথা শোনো। আমি তো হচ্ছে জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব কিছুর চেহারা আমি দেখেছি, এবং আমি ফেরেশতাদের সর্দার, আমি অসংখ্য গণিত ফেরেশতাদের চেহারা দেখেছি। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে দেখেছি, ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাটির পেটে দেখেছি, নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে দেখেছি। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতে আমার মুহূর্তের সময় লাগে না। আমি কত কিছু দেখেছি, কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি কিভাবে দেখবা, তুমি কিভাবে দেখবা? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো কিছু আমি সৃষ্টি করি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো জিনিস আমি কি করি নাই, সৃষ্টি করি নাই। তাহলে তুমি কিভাবে দেখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 63টা বছর কি করলেন, কাটাইলেন। একমাত্র কিসের জন্য? দিনের 63টা বছর তিনি উম্মতের জন্য কাঁদছেন এবং দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকালের দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে লইয়া উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু সালাম কাঁদেন, আল্লাহর রাসূল কাঁদেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি কাঁদো কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, জিবরাইল, তুমি কাঁদো কেন আমার কাছে বলো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই জন্য, আমার কাজই হচ্ছে এই পৃথিবীতে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে। আমি আমার জীবনে কোন নবীর কাছে একবার এসেছি, কোন নবীর কাছে 3 বার এসেছি, কোন নবীর কাছে 5 বার এসেছি, কোন নবীর কাছে 10 বার,
কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে 700 বার, কোন নবীর কাছে 1000 বার, কোন নবীর কাছে 2000 বার। কিন্তু আপনার 63 বছর জিন্দেগিতে আমি আপনি নবীর কাছে আপনার কাছে এসেছি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 15000 বার নয়। আমি আপনার 63 বছর জিন্দেগিতে আপনার কাছে আমি এসেছি 24000 বার। বলেন না সুবহানাল্লাহ। 24000 বার আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে, আজকের পর থেকে তো আর আমি আপনার কাছে আসতে পারবো না, এই জন্য আমি কাঁদি। এবার জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমার কন্যা ফাতেমার জন্য কাঁদি না, আমার আদরের 2 নাতি ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার কোন পরিবারের লোকদের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। আমার গুনাহগার এতিম উম্মতের জন্য আমি কাঁদি, যে আমার ইন্তেকালের পরে তাদের কি অবস্থা হবে, এই জন্য আমি কাঁদি। এখনো নবী মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে আমাদের জন্য কি করেন? কাঁদেন, আমাদের জন্য কাঁদেন। তাহলে এই মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, এটা আমরা তো শুধু বছরে একবার পালন করি, বছরে একবার পালন করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এই মিলাদুন নবীর মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে একবার পালন করছেন। কয়বার? প্রতি সপ্তাহ একবার। কি বারে? সোমবারে। কি পালন করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। প্রতি সপ্তাহে কি করছেন? রোজা রাখছেন। কিসের জন্য? এই দিন আল্লাহ রাসূলের কি জন্মদিন। তো আমরা কি এই আমলটা করতে পারি না? এই আমলটা যদি আমরা করতে পারি, বছরে একবার 12ই রবিউল আউয়াল আসলেই কি মিলাদ, 12ই রবিউল আউয়াল আসলেই মিছিল, মিটিং, এটা কি আশিক রাসূলদের পরিচয়? না, আশিক রাসূল পরিচয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তাই যদি আমরা করি, তাহলে আমরা কি হতে পারবো? নবীর আশিক হতে পারবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার কি রাখছেন? রোজা রাখছেন জন্মের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখছেন কিসের কারণে? আল্লাহ রাসূলের কাছে যখন সর্বপ্রথম ওহী আসে সেই দিনটা ছিল কি? সোমবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখছেন এই জন্য, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য রাসূল কি করছেন? প্রতি সোমবারে রোজা রাখছেন। তো আমরা যেন এই আমলগুলি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আসলে মিলাদের আলোচনা, নবীর জন্মের আলোচনা, নবীর প্রশংসা, নবীর গুণকীর্তন বর্ণনা করে কি করা যাবে না? শেষ করা যাবে না। এখন আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যা আলোচনা করা হয়েছে, এই আলোচনাগুলিকে উসিলা করে এই আলোচনার গুলির ওপর যেন আমরা আমল করতে পারি, এবং এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নাজাতের ফয়সালা করেন। সবাই বলে আমিন। এখন আমরা